হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি প্রথমবারের মতো শাপলা রান্না করছি। এটা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, কারণ আমি আগে কখনো শাপলা রান্না করি নাই এবং ওইভাবে কখনো শাপলা খাইও নি। এটার স্বাদ কেমন আমার আসলে ধারণা ছিল না। তো এটা রান্না করে খাওয়ার পরে মোটামুটি দেখলাম না, ভালোই লাগে। আর শুনেছি যে শাপলাতে নাকি প্রচুর পরিমাণ আয়রন আছে, যেটা খাওয়া অনেক ভালো। যাই হোক, আমি শাপলাগুলো রান্না করার জন্য আগের দিন শাপলাগুলো কিনে রেখেছিলাম। সেই শাপলাগুলোকে আমি এইভাবে সুন্দর করে কেটে রেখে দিয়েছি। তারপরে এগুলো সুন্দর করে ধুয়ে নিলাম। এখন আমি এই শাপলার মধ্যে গরম পানি দিয়ে দিলাম, যাতে এর ভিতরে যদি আরও কোনো ময়লা টয়লা থাকে সেটা যাতে বের হয়ে যায়। এই জন্য অনেকে দেখেছি যে এটা ভাপ দিয়ে নেয়। আমি ভাপ দিলে ভাবলাম যে হয়তো গলে যাবে, সেজন্য আমি এটা গরম পানিতে 15 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। আমি এখন একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। এটা আমার মাটির কড়াই। এই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি রসুন। এই রসুনটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব। এর মধ্যে আপনারা যদি বাগার দেওয়ার মতো শুকনো মরিচ, কালো জিরা এটা দেন, তাহলে আমার মনে হয় সেটা খেতেও খারাপ লাগবে না। তবে আমি প্রথমবার রান্না করছি, তো আসলে এটা দিলাম না। তো আমি এর মধ্যে পেঁয়াজ আর মরিচ কুচি দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিলাম হচ্ছে, যখন এগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলো, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন বাটা। মোটামুটি 2 চামচ পরিমাণই দিলাম। তারপরে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। এগুলো দিয়ে মোটামুটি একটু নাড়াচাড়া দিয়ে কষা কষা মতো করে নেব। তারপরে আমি এর মধ্যে হচ্ছে আমার শাপলাগুলো দিয়ে দেবো। তো এখন এইটা কষানোর অপেক্ষায় আছি আমি। যাই হোক, আমি এখন মশলাগুলো এর মধ্যে মিক্স করছি। দেখেন, যে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। যাই হোক, প্রায় মোটামুটি মশলা গুঁড়া প্রায় হয়ে আসছে। এখন এটা লেগে যাচ্ছিলো, তো এই জন্য হালকা একটু পানি দিয়ে নিলাম, যাতে এটা পুড়ে পুড়ে না যায়। তারপরে দেখেন আমার কিছু পেঁয়াজ একটু একটু কালো কালো হয়ে গিয়েছে, কারণ এটা মাটির কড়াই, তো একটু জোরে আল হইলে এটা একটু কেমন যেন পুড়ে পুড়ে যায়। তো যাই হোক, হয়ে গেছে আমার মোটামুটি এটা। এর মধ্যে আমি আবার কয়েকটা চিংড়ি মাছ দিয়ে নিলাম। চিংড়ি মাছটা একটু ভুনা ভুনা করে নেব, যাতে এটা হচ্ছে খেতে মজা লাগে, চিংড়ির মধ্যে মশলাটা যায়। এবার আমি শাপলাগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। তো এখন আমি নাড়াচাড়া দিয়ে মশলার সাথে শাপলাগুলোকে মোটামুটি একটু মিক্সিং করে নিচ্ছি। এই যে মেশাচ্ছি, মোটামুটি একটু ভাজা কষা কষা টাইপের করব। তো এর মধ্যে থেকে মোটামুটি একটু পানি ছাড়বে। এই পানি ছাড়ার পর আমি এগুলাকে ঢেকে দিয়েছি। এই যে দেখেন, এই শাপলা থেকে মোটামুটি পানি বের হয়েছে। তারপরে আমি এর মধ্যে একটু পানি মিক্সিং করে দিলাম, যাতে এটা সুন্দর মতো সেদ্ধ হয়। এই যে প্রায় হয়ে আসছে, একটু ঝোলঝোল আছে। কেউ যদি চান যে এটাকে একবারে শুকনো শুকনো ভাজা ভাজা করবেন, সেটাও করতে পারেন। কেউ যদি মনে করেন যে আমার মধ্যে একটু ঝোলঝোল রেখে খাবেন, সেভাবে রাখতে পারেন। তো আমি একটু হালকা ঝোলঝোল ভেজে ভেজে রেখেছিলাম, যাতে এটা খেতে মজা লাগে। যাই হোক, প্রথমবার খাওয়ার অভিজ্ঞতা তো একদম খারাপ লাগেনি, মোটামুটি টেস্ট ভালোই লেগেছিলো। তো এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, এটা খেতে কিন্তু ভালোই মজা লাগে। যেহেতু আমি ফার্স্ট খেয়েছি, আমার কাছে ভালোই লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। বিশেষ করে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে হয়তো আরও বেশি স্বাদ লাগে। ভালো থাকবেন।